আসসালামু আলাইকুম। বাবাটার কই এটা একটু এইটা রাখা ছিল এখানে একটা জায়গা এইটা রাখা ছিল। হয় না হয় না السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম الحمد لله الحمد لله رب العالمين حمدا كثيرا لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. أما بعد قال الله تعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وعن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن ألعن الكلام وأطعم الطعام وتابع الصيام وصلى بالليل والناس نيام. رواه البيهقي وهذا حديث صحيح. وعن أبو بردة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفرقوا روح الجسد وهو بريء من ثلاث دخل الجنة. رواه سنن ابن ماجه. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع سفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتبع فيه وهو عليه شاق له أجران. رواه البخاري والمسلم. وعن عمر رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين رواه مسلم وعن أمامة الباهلي رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابي اقرأوا القرآن سورة البقرة وآل عمران فإنهما يأتيان يوم القيامة فإنهما غمامتان أو غاياتان أو فرقان من طير صاف رواه مسلم وأحمد এলে কেন হেথা যাবে আবার কোথা এলে কেন হেথা যাবে আবার কোথা কেউ তো ভাবে না বসে খাওয়া আর দাওয়া চাওয়া আর পাওয়া মাতাল দুনিয়া রসে এরা মাতাল দুনিয়া রসে এলে কেন হেথা যাবে আবার কোথা কেউ তো ভাবে না বসে খাওয়া আর দাওয়া চাওয়া আর পাওয়া মাতাল দুনিয়া রসে এরা মাতাল দুনিয়া রসে শুনতি এদের ফিরাও দয়াময় মিল দাও কথা ও কাজে শুনতি এদের ফিরাও দয়াময় মিল দাও কথা ও কাজে হৃদয়ে ভরে দাও ইমানি আলোতে সাজায় নতুন সাজে সাজায় নতুন সাজে আমিন বলেন আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সর্ববিধ উত্তম প্রশস্তি সমুদায় উত্তম প্রশান্তি বিশ্ব চরাচরের একমাত্র সার্বভৌম অধিপতি আমাদের সকলেরই একমাত্র সংরক্ষণকারী প্রতিপালনকারী আমাদের প্রয়োজন নিবারণকারী আল্লাহকে আমাদের সব থেকে স্রষ্টা হিসাবে বড় পাওয়া যে তিনি আমাদের অপরাধ মার্জনাকারী আলহামদুলিল্লাহ বলেন সব থেকে বড় পাওয়া আমাদের অপরাধ তিনি মার্জনাকারী খুতবা এখনো শুরু করিনি আলোচনা এখনো শুরু করিনি মায়ের ভাষায় মাতৃভাষায় বাংলায় আলোচনা করার আগে এই মুহূর্তে বলতে বড় ইচ্ছে হচ্ছে আমার হয়তো বা পরে পয়েন্টটা ছুটে গেলে আর বলাই হবে না আল্লাহ আমাদের স্রষ্টা আর আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাদের মুনিব আর আমরা তার কাছে সবাই ফকির তিনি দেনেওয়ালা আর আমরা চেয়ে তার কাছ থেকে নেনেওয়ালা আমরা চেয়ে নেই আর আল্লাহ তিনি দেন যদিও আমাদের চাওয়াতে ভুল হয় আল্লাহর দেওয়াতে কোনো ভুল হয় না আল্লাহ এত বড় স্রষ্টা তিনি এত বড় দয়ালু তিনি এত বড় মোস্ট গ্রেসিয়াস তিনি এত বড় মোস্ট মার্সিফুল তিনি ওভার মার্সিফুল যে আল্লাহ বলছেন নবীজি গো দুনিয়ার মানুষকে তুমি জিজ্ঞেস করো আসমানের নিচে জমিনের উপরে যত আদম সন্তান আছে জিজ্ঞেস করো তো এই দুনিয়াতে তোমাদের মধ্যে কে কি ভালোবাসে ঠিক আল্লাহর নবীর আজ থেকে 1450 বছরেরও বেশি আগে বিশাল জনসমুদ্রের মাঝে ঠান্ডা মাথায় ব্যর্থ কণ্ঠে
তিনার জিজ্ঞাসাটা আমি অকিঞ্চন বহুবিধ অযোগ্যতা নিয়ে 1450 বছরেরও বেশি পরে তার নগণ্য উম্মত হিসাবে আমি শুধু তার জিজ্ঞাসাটা মুখ থেকে আপনাদের সামনে তুলে করছি। আল্লাহর নবীর ওই কথার তালের সাথে তাল মিলিয়ে এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে বলি, বাপজিরা আমার, আপনারা কি কি কে ভালোবাসেন, তো হয়তো কেউ বলবে আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি, হয়তো কেউ বলবে ছুটিতে আমি সফর করতে ভালোবাসি, হয়তো কেউ বলবে জ্যোৎস্নার রাত্রিতে ছাদের উপর গিয়ে চাঁদ দেখতে ভালোবাসি, হয়তো বা কেউ বলবে প্রতিদিন সকালবেলা একটু নদীর ধার দিয়ে হাঁটতে ভালোবাসি, আবার কেউ কেউ বলবে পরোটা আর মাংস খেতে ভালোবাসি। মানুষের ভালোবাসা এক একজনের এক এক রকম। আমার ভালোবাসার বস্তুর সাথে আপনার ভালোবাসার মিল নাই, এটাই স্বাভাবিক। আপনি যেটা ভালোবাসেন ওটা হয়তো আমি ভালোবাসি না, আপনি যে তরকারিটা পছন্দ করেন ওইটা আবার আমার অপছন্দনীয়, এমনও হতে পারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বসে আছি আল্লাহর নবীর কাছ থেকে 10 হাত দূরে। আল্লাহর নবীকে একজন দর্জি খলিফা কাপড় সেলাই করে, এমন একজন গরিব খলিফা দর্জি আল্লাহর নবীকে দাওয়াত দিতে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বহুদিনের ইচ্ছা আপনাকে একবার আমার বাড়িতে এক মুঠো ভাত খাওয়াবো, অর্থাৎ রুটি ছাতু পনির খাওয়াবো। আল্লাহর নবী দাওয়াত কবুল করলেন। কবে? আগামীকাল দুপুরবেলা আমার বাসায় আপনি খাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বসে বসে সব শুনছি। আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে চলে গেলেন। পরের দিন দুপুরবেলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমাকে ডাক দিয়েছেন, আনাস এদিকে আসো। আমি টক করে গেলাম, কারণ খুব ছোটতে 8 বছর বয়স যখন আমার, তখনই আমার মা আল্লাহর নবীর হাতে আমাকে দিয়ে গিয়েছে। আল্লাহর নবীকে বলেছে, আমার ছেলেটাকে আপনাকে দিয়ে গেলাম, আপনি দেখে শুনে রাখবেন, কাজ করাবেন না পড়ালেখা করাবেন না মাদ্রাসায় ভর্তি করে দিবেন, এটা আপনাকেই দিয়ে গেলাম। সেই আনাস বড় হয়েছে, খালি বড় হয় নাই, আল্লাহর নবী আনাসের জন্য 2টা দোয়া করেছিলেন। বুখারীতে এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আনাসের জন্য আল্লাহর নবী 2টা দোয়া করেছে। এক, আল্লাহ এই আনাসের যে কয়টা সন্তান সন্ততি দিয়েছো, এতে আমি নবী সন্তুষ্ট না, আরো সন্তান সন্ততি বাড়িয়ে দিও। আমাদের দেশে তো ছেলে হোক আর মেয়ে হোক 2টা হলেই যথেষ্ট, একটু কথা বলে না। তারপরে এখন দেখতেছি খবরের কাগজে বিভিন্ন পত্রিকায় ছেলে হোক আর মেয়ে হোক 2টা না, একটাই যথেষ্ট। আর কিছুদিন পর হয়তো বা শুনবেন ছেলে হোক আর মেয়ে হোক না হলেই যথেষ্ট, কথা বলে না রে। আর আনাসের কয়টা সন্তান ছিল? হাদিস বুখারীর লাল কালিন প্রশ্ন দেওয়ার কোনো উপায় নাই। আমি আতিকুর রহমান বিন আবু তাহের বর্ধমানে 25 বছর বাংলা এবং ভারতের মাটিতে কথা বলে বেড়াচ্ছি। ইনশাআল্লাহ আম গাছে আম ধরে এটা যেমন সত্য, জাম গাছে জাম ধরে এটা যেমন সত্য, গরুর পেটে গরুর বাচ্চা হয় এটা যেমন সত্য, মানুষ মরবেই মরবে এটা যেমন সত্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে এই ঘটনা তেমনি সত্য। একবার সুবহানাল্লাহ বলতে পারবেন? আল্লাহর নবী দোয়া করেছিলেন, আনাসের সন্তান সন্ততি বাড়িয়ে দাও, বরকত দিয়ে দাও। আর আনাসের যতটুকু সম্পদ দিয়েছো, বাগান বাড়ি দিয়েছো, এই বাগানে এই সম্পদে বরকত দাও। বুখারী ও মুসলিমের হাদিসের শব্দে এসেছে, আল্লাহর নবীর এই দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করলেন, হযরত আনাসকে 82টা সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ বলার সংখ্যা খুব কম, কারণ আমরা তো 3টা হলেই অবাক হয়ে যাই, আর হুজুর 82টা। এখানে কি সুবহানাল্লাহ পড়া যায়? একজন বিশেষ অতিথি নওগাঁর কোন এক সভাতে, স্টেজে আমি উঠিনি, একসাথে ভাত খাচ্ছি, ভাত খেতে খেতে বিশেষ অতিথি, প্রধান অতিথি আসতে পারে নাই, বিশেষ অতিথিকে পাঠিয়েছে, উনার সাথে আরো কয়েকজন অতিথি এসেছে। অতিথি আসা খুব ভালো, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সম্মানিত পূজনীয় ব্যক্তিবর্গ, ইনাদেরকে রাখবেন, খুব ভালো। আমি উনার কথা বলছি, খেতে খেতে এখনো স্টেজে উঠি নাই, খেতে খেতে আমাকে বলছে,
হুজুরের বাড়ি কোথায়? একটু গম্ভীর স্বরে, অতিথি বুঝেন না? তা আমি বললাম আমার বাসা তো ভাই দিনাজপুর। এরকম হচ্ছে। আমি এর কারণ বুঝলাম না, পরে সম্ভবত বুঝলাম। আমি যে বললাম আমার বাড়ি ভাই দিনাজপুর, সার না বলাতে বোধহয় একটু মনক্ষুণ্ণ হয়েছে। ও কিসের আমার সার? ওর কাছে কি সরেয়া করেছি না আলিফবা করেছি? আমি কোনো ডাক্তারকেও সার বলি না, মনে কিছু করবেন না। বেটা 500 টাকার ভিজিট নাই, সার কেন বলবো না? যদি ফ্রি আমাকে প্রেসক্রিপশন দিত তাহলে না হয় বিবেচনা করতাম, সার বলবো কি বলবেন না। এত সার করেন কেন আপনারা? সার ও তো আরো উপরে উঠে যায়। 600 টাকা ভিজিট স্যার, 500 টাকায় নিচ্ছি, 500 টাকায় নিচ্ছি, আমি গরিব মানুষ স্যার। আরে 600 টাকা দেন, নাইলে প্রেসক্রিপশন রেখে যান, টাকা দিবেন, তারপরে ওষুধ নিয়ে যাবেন, প্রেসক্রিপশন নিয়ে যাবেন। ওকে স্যার কেন বলবো? আমি জানি না আমার মতের সাথে একমত হবেন কিনা। আমাকে বলছে হুজুরের বাড়ি কোথায়? আমি বললাম দিনাজপুর। আমাকে বলছে ছেলে মেয়ে কয়টা? আমি বললাম 4টা। তা আমাকে বলছে কি 4টা? কপালে হাত দিয়েছে। ছোয়াল আমার টেনশন ওর, বাচ্চা আমার টেনশন ওর। তখন প্রধান মেহমান ফের আছে, আমার পাশে ফের প্রধান বক্তা, উনাকে ফের বলছে হুজুর আপনার। উনি ফের কাচুমাচু করছে, বলে না। আমি বলছি বলেন ভাই বলেন। তো উনি দেখতেছে যে আতিকুর ভাইয়ের 4টা শুনে কপালে হাত দিয়েছে, তা আমার তো 5টা। আমার শুনে কি বলে? তা আমি বললাম বলেন। উনি প্রধান বক্তা তখন বলছে যে ভাইজান আমার 5টা। আহা, হাসেন, দোষ নাই। আমি খালি অনুশোচনা আপনাদের কামনা করছি। আসমানের নিচে জমিনের উপরে 25 বছর বক্তৃতা দিচ্ছি, লোক হাসার জন্য আমি মিথ্যা কোনোদিন বলি নাই। বাড়ি থেকে হাদিসটা করে এসেছি, যে বক্তা লোক হাসানোর জন্য মিথ্যার আশ্রয় নেয়, আসমান থেকে জমিনের ডিস্টেন্স যতটা অতটা গভীরে আল্লাহ তাকে জাহান্নামে ফেলে দেয়, যদিও 7 বার হজ করে। নাউজুবিল্লাহ। উনি বলছে আমার 5টা। আমি বলছিলাম কয়টা? 4টা শুনে কপালে হাত। প্রধান বক্তা যখন বলেছে 5টা, তখন অতিথি কি বলছে জানেন? বলার কোনো উপায় নাই, প্রতিবাদ করার কোনো উপায় নাই। তখন অতিথি বলছে, বেশ কয়েক বছর আগের কথা বলছি, তো উনাকে বলছে হুজুর কাম পান না? নাউজুবিল্লাহ বলবে যে হুজুর কাম পান না। কাম পান না কেন বললো বুঝেছেন তো? ওই যে 5টাতে হুজুরকে বলছে কাম পান না, ইমামকে বলছে কাম পান না। আরে ইমামের সাথে কেউ যদি 1 মিনিট বসে হাদিস সহিহ, লাল কালির প্রশ্ন দেওয়ার কোন উপায় নাই। আজ থেকে 1450 বছরের বেশি আগে বলেছে ইমাম আর আলেমের মর্যাদা কত। হে আমার সাহাবারা তোমরা শুনো, ডাক্তারের কাছে বসলে না, বাজারে বসলে না, চাই স্টলে বসলে না, কোনো মজলিসে বসলে না, কেউ যদি কোনো ইমামের পাশে কোনো আলেমের পাশে বসে, এমনিতেই বসে, অতিরিক্ত ব্যস্ততাকে ত্যাগ করে একটু আলেম ওলামার কাছে একটু বসবেন, এমনিতেই বসবেন। ইমাম সাহেব আলেম সাহেব বলবে কি ব্যাপার বুঝলু ভাই? বলে একটু আপনার সাথে আমি বসলাম। আল্লাহর নবী বলেছে 1000 রুগী দেখতে গেলে যতটা সওয়াব হয়, 1000 জানাজা পড়লে যতটা সওয়াব হয়, 1000 নফল নামাজ পড়লে যতটা সওয়াব হয়, কেউ যদি আলেমের পাশে 5 মিনিট সময় দেয়, আলেমের সাথে বসে, আলেমের 2টা কথা শুনে, আল্লাহর নবী বললেন অতটা পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেয়। এর নাম ইমাম, এর নাম আলেম। আলেমের কত মর্যাদা, ইমামের কত মর্যাদা। আমাদের আলেম ইমামের ওইরকম মর্যাদা নাই। নবী যতটা মর্যাদা দিয়েছে আপনি জানেন না, আপনি বুঝেন না। আপনার মসজিদের ইমামটাকে বলছেন কি হে 3 দিন থেকে লাইটটা ফিউজ হয়ে আছে, বলেন না কেন হে? সেক্রেটারি বলছে বলেন না কেন হে? আপনার ইমামের শানে একটা হে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে।
ইমামের শানে আপনার একটা এই বদ অ্যাডজেক্টিভ হে ব্যবহার করার কারণে জাহান্নাম যাওয়া যথেষ্ট হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ, আনাসের সন্তান তুমি বাড়িয়ে দাও আল্লাহ। আমার আল্লাহ এমন ভাবে কবুল করলেন আল্লাহর নবীর দোয়া। আনাসের জন্য পুরুষ একটা, বাপ একটা। আল্লাহর নবী এই জমিনে 82টা সন্তানের বাবা বানিয়েছিলেন, অনলি ফর শুধুমাত্র আনাসকে। শুধু তাই নয়, হযরত আনাস বলেছেন 82টার মধ্যে 80টা সন্তানের বাবা আমি, 80টা ছেলে সন্তান, 80টা বেটার বাবা আমি। হাদিস বুখারী মুসলিমে। আর 2টা মাত্র আমার মেয়ে হয়েছে। তবে আশা করেছিলাম সন্তান দেন আল্লাহ, নেন তিনি। আবার তিনি ছেলে দেন, আবার মেয়ে দেন, আবার খালি ছেলে দেন, আবার খালি মেয়ে দেন, আবার দুটা মিশাল করে দেন, আবার দেনও না। তবে মেয়ের বাবা হওয়ার আমার খুব শখ ছিল। আল্লাহ আমাকে শেষের দিকে 2টা মেয়ে দান করেছে। ইয়া নবী আল্লাহ, 82টা সন্তান দিল আল্লাহ আমাকে, 80টা পুরুষ হয়েছে। নবীজি গো, 2টা বেটি হয়েছে আমার, 2 বেটির বাপ আমি। আল্লাহ নবী বলেন, আনাস রে, দামি জিনিস তো অল্পই হয়। সুবহানাল্লাহর আওয়াজ নাই? কেন আওয়াজ নাই জানেন? স্ত্রী গর্ভবতী তো ওই বাজারে চা স্টলে ঘুরে বেড়ায়, আর বন্ধুরা জিজ্ঞাসা করে, কিরে তোর স্ত্রী না গর্ভবতী, প্রেগন্যান্ট, সন্তান হবে না? বলছে হ্যাঁ, এই তো হওয়ার সময় হয়ে গিয়েছে, হওয়ার সময় হয়ে গেছে। বলে কবে হবে? বলে সামনের মাসের 16 তারিখে ডাক্তার ডেট দিয়েছে। ছি 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 ছি, মনে কিছু করবেন না, স্বামী আর স্ত্রী সহবাস করেছি আমরা, আর 12 বার ডেট দেয় ডাক্তার। সেরেক আর কাকে বলে? আর আপনি বিশ্বাসও করেন। যখন 16 তারিখ পার হয়ে গিয়েছে, এবার ডাক্তার বলছে তারিখ তো পার হলো, তাড়াতাড়ি আনেন, পেট কাটতে হবে, পেট কাটতে হবে। আর আল্লাহ কোরআনে বলছে সুম্মা সাবিলা ইয়াসসারা, যেদিন ওকে দুনিয়াতে পাঠাবো আমি, সেদিন ওই মহিলার, ওই বান্দির পেটের ব্যথা উঠিয়ে দিব। আর পেটের ব্যথা যখন উঠিয়ে দিব, ছটফট ছটফট করবে। আর ঠিক যেই মুহূর্তে আমি পাঠাবো, সেই মুহূর্তে সুম্মা সাবিলা ইয়াসসারা, ওই হচ্ছে পেশাবের ওই রাস্তাটা, যেই রাস্তা দিয়ে বাইর হবে, ওই রাস্তাটা আমি এত বড় প্রসার করে দেব, সহজ করে দিব বের হওয়া। আল্লাহ বলছে প্রসার করে দিব, আল্লাহ বলছে বের করে দিব। আর ডাক্তার বলছে হবে না, পেট কাটতে হবে, না হলে বাঁচানো সম্ভব হবে না। ছোয়াল উল্টিয়ে থাকবে, পায়খানা খাবে, মুখ খাবে, তখন বুঝতে পারবেন। তাড়াতাড়ি বলেন। এখন আমি চিন্তায় পড়ে গিয়েছি, কি করব? ফুফু শাশুড়ি ফোন করছে, শাশুড়ি ফোন করছে, বাবা জামাই, আমাদের পাড়ার একটা মেয়ের এরকম হয়েছিল, 6টা মরে গেছে বাবা। গোরামি করিও না, এটা বলে গোরামি। নাউজুবিল্লাহ বলে, এটা বলে গোরামি। আল্লাহ নবী বললেন দামি জিনিস তো অল্পই হয়। তো গর্ভবতী হয়েছে, যাই হোক বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার 7-8 দিন পর বন্ধু বান্ধবের সাথে এই বিন্নাগুড়ি বাজারে দেখা। বন্ধু বান্ধবরা বলছে, কিরে 16 তারিখে না তোর বাচ্চা হওয়ার ডেট ছিল, আজকে 22, 23, 24 তারিখ, কি বাচ্চা হয় নাই? কথা বলিস না কেন? না মিষ্টি খাওয়ার ভয় খবর দিস নাই? বলছে না না হয়েছে। খবর দিস নাই কেন? কি খবর দিব? মেয়ে হয়েছে। কথা শুনে কি খবর দিব? বেটি হয়েছে, এই জন্য খবর দিই নাই। বেটা যদি হতো মিষ্টি নিয়ে হাজির হতাম। আল্লাহ নবী বিশাল জনসমুদ্রের মাঝে ঠান্ডা মাথায় বললেন, আসমানের নিচে জমিনের উপরে একটা ভাষা দিয়ে তোমাদেরকে আমি বলে যাচ্ছি, একটা ভাষা দিয়ে তোমাদেরকে বলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়া এটা একটা কাজ জান্নাতে যাওয়া। রমজান মাসে রোজা রাখা এটা একটা কাজ জান্নাতে যাওয়ার বটে। হজ করা এটা একটা কাজ জান্নাতে যাওয়ার বটে। অসংখ্য এরকম জান্নাতে যাওয়ার কাজ আছে। কেউ যদি 5 ওয়াক্ত মনে প্রাণে
একদম ইখলাস খুলুসিয়াতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে জান্নাতে যাবে বটে, হাদিস দেওয়া যাবে। যাকাত দিলে জান্নাতে যাবে বটে, হাদিস দেওয়া যাবে। রমজান মাসে 1 মাস সিয়াম পালন করলে রাইয়ান গেট দিয়ে জান্নাতের ভিতর প্রবেশ করবে বটে, জান্নাতে যাবে। তবে আল্লাহর নবী বলেছেন, কারো যদি একটা মেয়ে হয় আর সেই মেয়েটাকে যদি আদব কায়দা শিক্ষা দিয়ে এরকম করে বড় করতে পারে, আর যেই মায়ের কাছে শুনবে যে তোমার বেটির মিস পিরিয়ড শুরু হয়েছে, আর সেদিন থেকে যদি বর খোঁজা শুরু করে, ওই বাপ খুঁজতে 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 মোটা কাপড়, মোটা চাল, ডাল ভাত দিতে পারবে। ছেলেটা খুব ভদ্র, বিড়ি খায় না, সিগারেট খায় না, মোটামুটি নামাজ পড়ে, ইসলামিক মন মাইন্ডের, অত উচ্চ শিক্ষিত না, এরকম একটা সৎপাত্রস্থ যদি করে দিতে পারে, যেই সৎপাত্রস্থ করে ছেলেটার হাতে তুলে দিয়ে এখন নিয়ে যা মেয়েটাকে, ওই ছেলেটা আপনার বাড়ির চৌকাট পার হওয়ার আগে আগে আল্লাহ নবী বলেছে তার সাথে জান্নাতে আমার এইভাবে থাকার বরাদ্দ আল্লাহ খাতাতে লিখে দেয়। এইভাবে এইভাবে বুঝে দেন তো, মেয়ের বাবা এইভাবে থাকবে। ইয়া নবী আল্লাহ, বড় কিউরিসিটি যাচ্ছে, আপনি তো একটা মেয়ের কথা বললেন, নবীজিরও আমার বড় টেনশন হচ্ছে। আল্লাহ নবী বলল, কেন কেন কেন? ইয়া নবী আল্লাহ, আমার তো 2টা মেয়ে। আল্লাহ নবী বলেন, 2টা মেয়ে বলেও ইয়া রাসূলুল্লাহ, আমার তো 3টা মেয়ে। উনি বললেন, 3টা মেয়েকে কেউ যদি এইভাবে করে আদব কায়দা শিক্ষা দিতে পারে, 3টা মেয়ে হলেও 3টা মেয়ের বাবা আমার সাথে এইভাবে করে জান্নাতে থাকবে। আল্লাহ নবী কোথাও থেকে যখন আসতেন, সর্বপ্রথম মেয়ের সাথে দেখা করতেন। মেয়ের বাড়ি মনে করেন বিন্নাকুড়িতে, বাড়ি বিন্নাকুড়িতে, আর আপনার অরিজিনাল বাড়ি ওই বেলতলিতে। এটা এক্সাম্পল স্বরূপ বলে দিচ্ছি, আল্লাহ নবীর হাদিসটা ঠিক এরকম। আপনি এখন শহরে গিয়েছেন, দিনাজপুর শহরে যে গিয়েছেন, বেলতলি হয়ে বিন্নাকুড়ি আসবেন না বিন্নাকুড়ি হয়ে বেলতলি যাবেন? গুহা করে বেলতলি হয়ে, বেলতলিতে নবীর বাড়ি, আর বিন্নাকুড়ি বাজারে ফাতেমার বাড়ি। দেখেন ব্যাপারটা কতটা উল্টা। আমি একটু মেয়েদের কথা বলে নিচ্ছি। ফাতেমার বাড়ি বিন্নাকুড়িতে, আর আল্লাহ নবীর বাড়ি ওই বেলতলিতে। আল্লাহ নবী দিনাজপুর শহরে গিয়েছেন। দিনাজপুর শহর থেকে যখন আসছেন, আল্লাহর কসম করে বলছে হাদিসটা এমনই, বেলতলিতে নিজের বাড়িতে ফিরতেন না। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, উম্মে হাবিবা আছে, উম্মে সালমা আছে, জয়নাব আছে, মারিয়া আছে, 9টা স্ত্রী মৌজুদ, 9টা ঘর, ছোট্ট একটা গোল আগিনা। ঢুকতেন না যে আমি এসেছি, তোমরা একটু খানা পিনার ব্যবস্থা করো, ওজুর পানির ব্যবস্থা করো, আমি একটু খালি ফাতেমাকে দেখা করে আসি। ঢুকে এই কথা বলতেন না। তিনি দিনাজপুর শহর থেকে সরাসরি আগে বিন্নাকুড়িতে এসে ফাতেমার সাথে দেখা করতেন। ফাতেমার সাথে দেখা করে হাসান হুসাইনকে 2 কোলে নিতেন, কপালে আর গালে চুমা খেতেন। এরপরে সান্ত্বনা দিয়ে তারপরে তিনি আবার এতটা রাস্তা ঘুরে তারপরে বেলতলিতে গিয়ে নিজের বাড়িতে যেতেন। আবার যখন তিনি কোথাও যেতেন, 9টা স্ত্রীর কাছে বিদায় সিদায় নিতেন। আশেপাশে যত সাহাবী, সমস্ত সাহাবীদেরকে বলে যেতেন, ঠিকঠাক করো, এই কাজগুলি করো, 3 দিনের জন্য 4 দিনের জন্য আমি বের হলাম। এগুলো সব বলে কয়ে শেষ বিদায়টা তিনি ফাতেমার বাড়িতে এসে নিতেন। শেষ বিদায়টা যাওয়ার সময় ফাতেমার বাড়িতে, ফাতেমার কাছ থেকে আবার কোনখান থেকে যখন আসতেন, তখন সর্বপ্রথম বেটির সাথে দেখা করতেন। বেটি এত দামি, এত দামি, এত দামি। বেটিকে কেউ যদি ভালোবাসে, সে জান্নাতে আল্লাহ নবীর সাথে এইভাবে থাকবে। আল্লাহ নবী বললেন সাহাবারা রে,
হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার মধ্যে কে কি ভালোবাসো আমি জানি না, তোমাদেরকে বসিয়ে কোনোদিন আমি শুনি নাই, তবে শুনো শোনো, আমি নবী তিনটা জিনিস ভালোবাসি এই দুনিয়াতে। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, তিনটা জিনিস আমি সব থেকে বেশি ভালোবাসি এই দুনিয়াতে। তোর মধ্যে একটা আন-নিসা, নারী জাতিকে আমি সব থেকে বেশি ভালোবাসি। নারী জাতিকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী নারী জাতিকে এত বেশি ভালোবাসতেন, স্ত্রীকে এত বেশি ভালোবাসতেন, বেটিকে এত বেশি ভালোবাসতেন। স্ত্রীর ভালোবাসাটাই আলাদা, আবার বেটির ভালোবাসাটাই আলাদা। মাকে তো পায় নাই, এরপরও মাকে এত ভালোবাসতেন, মাকে এত ভালোবাসতেন। যেদিন আল্লাহর নবীর মা আমেনা মারা যায়, সেদিন আল্লাহর নবীর বয়স 6 বছর। আমেনাকে এইভাবে করে শুয়ে রেখেছে, আর মাথার কাছে যে খুব কাঁদছে, মা 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 করে খুব কাঁদছে। দাদা আব্দুল মুত্তালিব এসে বলছে, কাঁদিস না, কাঁদিস না, তোর মা আর উঠবে না, তোর মা আর চোখ খুলবে না। একই কথা বারবার করে বলছে, মা চোখ খুলে না কেন, মা উঠে না কেন, উঠবে না। 6 বছরের সন্তান আর কি বা বুঝে, উঠবে না উঠবে না উঠবে না, মাটি হয়ে গেল, পাগল পাড়ার মতন হয়ে গেল। 6 বছরের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সময় সামলানো মুশকিল হয়ে গেল। দাদু আব্দুল মুত্তালিব প্রতিদিন রাত্রে এইভাবে করে বুকের উপর কুবুর করে নিয়ে ঘুমায়, ঘুম পাড়ায়। হঠাৎ করে রাত 1টায়, হঠাৎ করে রাত 2টায় মা মা বলে চিৎকার করে উঠে গলা চিপে ধরে আব্দুল মুত্তালিব তখন বলে, নানু ভাই, আমি তোর মা না, আমি তোর দাদা। সুবহানাল্লাহ বলে, আমি তোর মা না, আমি তোর দাদা, আমি তোর মা না, আমি তোর দাদা। এইভাবে করে কাটিয়েছে কয়েক বছর। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ভালো জিনিস দামি জিনিস তো কমই হয়। 82টা সন্তান দিয়েছে। 82টার পর আরো আল্লাহ আনাসকে 18টা ঘরে আরো সন্তান পাঠিয়েছেন। তাহলে 82 আর 18 কয়টা হয়? একটু হুহা করেন। 100টা সন্তানের বাবা ছিলেন হযরতে আনাস, কপালে ধরে না। আর আমাদের 5টা শুনে বলছে, হুজুর আপনি কাম পান না, মনে আছে? ছি 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 ছি। কাকে বলছেন কথাটা? হুঁশ নাই আপনার? কাকে হে বলছেন আপনি কথাটা? হুঁশ নাই আপনার? কাকে আপনি বাসটা লাগাইতে বলছেন? মসজিদের বারান্দা অপরিষ্কার আছে, আপনি কাকে অর্ডার করছেন যে ঝাড়ু দেন? নাউজুবিল্লাহ বলেন। মসজিদের বারান্দা তো ঝাড়ু আপনিও দিতে পারেন। এটা তো ইমাম সাহেবের বাপের বাড়ি না, সেক্রেটারি সাহেবের বাপের বাড়ি না। তো মসজিদের বারান্দা ঝাড়ু দিলে কি ফায়দা হবে একটু বলে নিন, বলবো? শুনেন, বিয়ে ঠিক হয়েছে, আপনার বেটার বিয়ে ঠিক হয়েছে। যুবক ভাই যিনারা আছে শুনুন, বিয়ে ঠিক হয়েছে। মেয়ে দেখেছো? হ্যাঁ মেয়ে দেখেছি, লম্বা চওড়া ফর্সা, খুব সুন্দর, চোখে লাগার মতন মেয়ে, সবই। এই মেয়ে আমাকে পছন্দ করবে এটা আমি চিন্তাই করিনি। আমাকে বলছে, কি রে মেয়ে দেখতে যাচ্ছিস? দেখ, বলছে যে চাচি ভাবি বুবু দোয়া করিয়েন। আমার পছন্দ অপছন্দের কিছু নেই, যদি সে আমার খালি পছন্দ করে তাহলে আজকাল মোহর হবে, বলে কিনা এরকম। পছন্দ হয়েছে, মেয়েও বলেছে যে হ্যাঁ আমার পছন্দ। ছেলে তো অবাক, আম গাছে জাম ধরার মতন অবাক হয়ে গিয়েছে। এত সুন্দরী মেয়ে, এত বড় লোকের মেয়ে, এত ধনীর মেয়ে আমাকে পছন্দ করেছে। এবার সব ঠিকঠাক হয়ে গেল। মেয়ের বাপ, মেয়ের চাচা, মেয়ের বড় দুলাভাই শর্ত দিচ্ছে, মেয়েকে বিয়ে করো, আমার শালীকে বিয়ে করো, আমার ভাস্তিকে বিয়ে করো, সব ঠিক আছে, কিন্তু থাকবে একই ঘরে, থাকবে একই চাদরের নিচে। হাদিস তাই বলছি, মনে কিছু করবেন না। থাকবে একই ঘরে, একই চাদরের নিচে, তবে মিলামিশা সম্পর্ক ওই আমার মেয়ের সংস্রবে যেতে পারবে না। কথাটা বুঝেছে না? একটু ভদ্র ভাষায় বললাম, সংস্রবে থাকবে একসাথে, ডোন্ট টাচ মি,
যদি তুমি টাচ করতে যাও, আমার মেয়ে কিন্তু বলে দিবে ইংরেজিতে, ডোন্ট টাচ মি, আমাকে টাচ করবে না, নট অ্যালাউড। এই ব্যাপারে কোনো খাতির নাই। হে যুবক ভাই, বিয়ে করবেন আপনি? অনেকে করবে, বছর চামড়াটা ফসা তো করবো, বলেন করবে? আল্লাহু আকবার। এক একটা জান্নাতীকে আল্লাহ ৭০, ৭১, ৭২, ৭৩টা পর্যন্ত হুর দিবে। এ বাপজিরা আমার, হুর যে কাপড়টা পেঁচিয়ে পেঁচিয়ে পরবে, পেঁচিয়ে পেঁচিয়ে পরবে, ৫০ থেকে ৬০টা পর্যন্ত ভাঁজ থাকবে, পেঁচিয়ে পেঁচিয়ে ৫০ থেকে ৬০টা পর্যন্ত নাভির কাছে এরকম ভাঁজ থাকবে। ইস, কি মনে করেন করেন, হাদিস তাই বলে যাচ্ছি। আল্লাহর নবী এরপরও বললেন, এতগুলি ভাঁজ দিয়ে কাপড়টা পরার পরও মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের প্রত্যেকটা আকর্ষণীয় অঙ্গ সব ওই জান্নাতি ব্যক্তিটা সরসর করে আয়নার মতন দেখতে পাবে। কাপড়টা কত সফট, কত পাতলা বলে এরকম হয়। আপনি দেখছেন দেখছেন দেখছেন, আল্লাহ নবী বলল খুব তাড়াতাড়ি। প্রথমে আমরা তো বাসর ঘরে যখন বউকে নিয়ে আসি, আল্লাহ নবী বললেন অপশন আছে, সহবাসে যাওয়ার আগে 5টা অপশন আছে। 5টা সিঁড়ি পেরিয়ে তারপরে দৈনিক সম্পর্কে যাবে, তারপরে তার সাথে সহবাস করবে। 5টা অপশন আছে। কিন্তু জান্নাতে যখনই হুর পাবে, অপশন টপশন কিছু নাই। কেউ যদি মসজিদ ঝাড়ু দেয়, মসজিদে একটা কাগজ পড়ে আছে, এরকম করে তুলে উঠিয়ে নেয়, যে তুলে উঠিয়ে পরিষ্কার করে দিবে। মুয়াজ্জিনের অপেক্ষা করবে না, ইমামের অপেক্ষা করবে না। গেটের সামনে একটা গরু পায়খানা করেছে, আপনি কোদাল দিয়ে ওই পায়খানাটাকে একটু উঠিয়ে বালু ছিটিয়ে দিলেন, কারো অপেক্ষা করলেন না। আর কাউকে বললেনও না যে মসজিদের সামনে গোবর ছিল, আমি উঠিয়ে দিয়েছি, মসজিদের কোনো পাত্তা নাই। এই কথাটা যদি গোপন করে ওইভাবে করে মসজিদের খেদমত করে যেতে পারেন, আল্লাহর নবী বলেছে জান্নাতে যাওয়ার সাথে সাথে হুরের সাথে দৈহিক সম্পর্কে এই লোকটা মিলিত হবে। আল্লাহু আকবার বলে। আমি আতিকুর রহমান বিন বর্ধমানি, লাইলে মুসলিম সিরি ফারাদের কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করার বিশ্রী অভ্যাস আমার নেই। দলিল চাইবেন, দলিল দিব ইনশাআল্লাহ। বাংলা এবং ভারতের মাটিতে এইভাবে করেই কথা বলে আসছে। চিরির বন্দরের এলাকাবাসী আমাকে আপনারা ছাড়েন না, অত্যন্ত স্নেহ করেন। তাই স্নেহের কণ্ঠের ডাকে আমি বারবার আপনাদের ডাকে আমি আসি। কোনোদিন বলি নাই পাথর পাঠিয়ে দেন, কোনোদিন বলি নাই ভাই এখন বাজার তো অন্যরকম হয়ে গিয়েছে, আগের বিদায় দিলে আর হবে না। যে দাওয়াত করেছে তাকে জিজ্ঞেস করে দেখেন। আপনারা ডাকেন তাই আমি আসি। বলার জন্য বলা, এর কোনো সার্থকতা নাই। শোনার জন্য শোনা, এর কোনো সার্থকতা নেই। আমি অনেকক্ষণ বলতে পারি আর আমরা অনেকক্ষণ শুনতে পারি। এই অনেকক্ষণ বলার, অনেকক্ষণ শোনার কোনো ভিত নাই, কোনো সার্থকতা নাই, কোনো মজবুতি নাই, যতক্ষণ পর্যন্ত আমলে পরিণত না করা হবে। বললাম আর শুনলেন। রাত 3:30, পৌনে 4টা পর্যন্ত ওয়াজ হলো। সব বিদায় গ্রহণ করলেন। মৌলানা মোহাম্মদ আব্দুল হান্নান নুরি ভাই আজকের প্রধান বক্তা, তিনি আসবেন। আমার খুব ক্লোজ, খুব মহব্বতের মৌলানা আবুল কালাম আজাদ বন্ধুবর, তিনি হচ্ছে প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে কোরআন হাদিসের উম্মি ও বাচনিক শ্রবণ করাবেন আমার পরে। আমিও বললাম 3 জন মিলে রাত 4টা পর্যন্ত আপনাদের সামনে বক্তৃতা দিলাম। আপনারা শুনলেন, বাড়ি চলে গেলেন। 5টায় ফজরের আজান, 5:30টায় মনে করেন জামাত, 4টার সময় সবাই যে বিছানাতে কাইট হয়ে শুয়ে গেলেন। ফজরের সময় কি টের পাবেন? ঘুমা করেন। আর টের পেলেও অনেকে বলবে কি ওই এখন তো উঠে যায়, সারা রাত জাগিয়েছিল,
এই লোকটা তখন সকাল 9টায় উঠলো, দিয়ে যারা যারা ওয়াজে আসেনি তাদেরকে বলছে, ইস যা মিস করেছিস, আতিকুর ভাই, আবুল কালাম আজাদ ভাই, আব্দুল হান্নান নুরি ভাই, 3 জন বক্তা রেখেছিলাম, 4টা পর্যন্ত ওয়াজ করেছে। কি ওয়াজ! এত দামি দামি কথা, এত গুরুত্বপূর্ণ কথা, এত আমল আখলাকের কথা, কতগুলি নতুন নতুন কথা শুনলাম, নতুন নতুন খোরাক দিল, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। তো ওই লোকটা বলছে যে ফজর পড়েছিস? ফজর বড় নেই, মাথা চুলকিয়েছে। আর ওই লোকটা ফজর পড়ে মসজিদের বারান্দাতে বসে আছে। ও বলছে, ভাই আমি ওয়াজ শুনি নাই, এশার নামাজ পড়ে নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়েছিলাম, আর ফজরের আগে আগে উঠে মসজিদে এসে ইমামের সাথে নামাজ পড়ে এখানে বসে বসে তসবিহ তাহলিল গুনছি। তারপরে হয়ে গেল হচ্ছে সূর্য উঠে গেল, আর যখন সূর্যটা উঠে গেল রে ভাই, তখন সূর্য উঠার পর আবার 2 রাকাত নামাজ পড়লাম, এখন হচ্ছে বের হবো, এই তো তোর সাথে দেখা। এ ফজর পড়ে সারা রাত ওয়াজ শুনেছে, আর ওর নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়ে ফজর পড়েছে, আর ওই জায়গাটাতে বসে সূর্য উঠার অপেক্ষা করেছে, আর সূর্যটা উঠার পর 2 রাকাত নামাজ পড়েছে। ইস, সারা রাত ঘুমিয়েছে, এশা পড়েছে, ফজর পড়েছে, এশা আর ফজরের মাঝখানে সারা রাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে নফল নামাজ পড়লে যত সওয়াব হয়, এই লোকটা কতগুলো সওয়াব পেয়েছে। আবার ফজর পড়ে সূর্য উঠার অপেক্ষা করেছে, হাদিস বুখারী মুসলিমের। ফজর পড়ে আবার সূর্য উঠার অপেক্ষা করে ওই জায়গাতে আবার বসে 2 রাকাত নামাজ পড়েছে, সূর্যের রোদ দেখার পর, সূর্যের মুখ দেখার পর। আল্লাহ রাসূল বলেছে 3.5 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা ভিআইপি প্যাকেজে বাংলাদেশ থেকে খরচ করে হজ করতে গিয়ে ওই লোকটাকে প্রথমে মুআল্লিম হচ্ছে উমরা করায়, উমরা করার পর তারপর হজ করাবে। হজ করে 7 লক্ষ টাকা খরচ করে হজ মক্কা মদিনা ঘুরে এসে বাংলাদেশে এসে বাংলার মাটিতে পা দিল। আল্লাহ তাকে যেরকম হজ আর উমরার সওয়াব নিয়ে বিমান থেকে নামলো, যেই লোকটা গ্রামের ভাঙা মসজিদে ফজরের নামাজ পড়ে বসে থেকে 2 রাকাত নামাজ পড়বে সূর্য ওঠার পর, হাদিস বুখারী, আল্লাহর নবী বলেছে তাকে একটা হজ আর একটা উমরার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিতে হবে। একটা হজের সওয়াব পাবেন, একটা উমরার সওয়াব পাবেন। আপনার গ্রামের ভাঙা মসজিদে বসে যদি আপনি ফজরের নামাজ পড়ে বসে থাকেন, পেশাব পায়খানা করতে যাবেন না, বাড়িতে যাবেন না, কেউ ডাকলে মসজিদের বাইরে আসবেন না, ওইখানে তসবিহ তাহলিল করেন, সূর্যটা উঠে গিয়েছে, এইভাবে করে তাকিয়ে দেখেন মসজিদের জানালা দিয়ে সূর্যের আলো ঢুকেছে, ঠিক উঠে 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহু আকবার, 7 বার তাওয়াফ করলে, 7 বার সাই করলে, হজরে আসওয়াদে চুমা খেলে, রুকনে ইয়ামানের কাছে 70,000 ফেরেশতাকে নিয়ে দোয়া করলে, এরপরে মুজদালিফার মাঠে রাত যাপন করলে, তারপরে আপনার মিনাতে রাত যাপন করলে, দিনে থাকলে জামরাতে পাথর মারা, আরাফাতে অবস্থান করা, সব কিছু মিলে একটা হাজি যেই সওয়াব পায়, আপনার এই বিন্নাকুড়ি, এই কি নাম এটা, কৃষ্ণচন্দ্রপুরের মসজিদে আপনি যদি কালকে এইভাবে করে ফজরের নামাজ পড়ে বসে থাকেন সূর্যটা উঠার অপেক্ষায়, আর সূর্য উঠার পর যদি 2 রাকাত নামাজ পড়েন, হজ আর উমরার সওয়াব পাবেন। জোহর যদি আপনার কপালে না থেকে থাকে, জোহরের আগে যদি আপনি মারা যান, আপনার একটা হজ আর একটা উমরা, এই আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কত বড় অপশন! কথা বলতেছি আমি হাদিস থেকে, কত বড় অপশন! সারা রাত এই লোকটা ওয়াজ শোনার পরে এবং সারা রাত বক্তা বক্তৃতা দেওয়ার পরে, বক্তাও 4টার সময় ঘুমিয়েছে, শ্রোতারা 4:15টার সময় ঘুমিয়েছে, আর বক্তা শ্রোতা সবাই একসাথে 9টায় 9:30টায় উঠেছে। লাভ হলো? বলার জন্য বলা এর কোনো সার্থকতা নেই, শোনার জন্য শোনা এর কোনো সার্থকতা নেই। আমলের মনোমানসিকতা নিয়ে শুনি। একটু আগের দিকে যাই। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আনাসের সন্তান তো এতগুলা দিলে, আনাসের সম্পদ একটু বাড়িয়ে দাও। হাদিসের মধ্যে এসেছে আনাসের 4টা ছিল বাগান। প্রত্যেক মানুষের বাগানে, সৌদিতে সেই সময় প্রত্যেক মানুষের খেজুর বাগানে বছরে 1 বার করে খেজুর ধরত, আর হযরত আনাসের বাগানে বছরে 2 বার খেজুর ধরত। আনাস এত বড় মাপের সাহাবী, বাপজিরা, হযরত আনাস বলছেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে 10 হাত দূরে বসেছিলাম,
এমন সময় একজন দর্জি, একজন খলিফা এসে দাওয়াত দিল, ইয়া নবী আল্লাহ, আমার অনেক দিনের শখ গো, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক দিনের শখ, আপনাকে দাওয়াত করব। খলিফা গিরি করে 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 একটু পয়সা জড়িয়েছে, আগামীকাল দুপুর বেলা আপনি আমার বাসায় খানা খাবেন, মনে আছে? মনে আছে? খানা খাবেন। আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছে, খলিফা কম ব্যস্ত, ওই দিন থেকে আয়োজন করছে, ওই দিন থেকে আয়োজন করছে। গিন্নিকে বলছে, ইস আমার খুব ভালো। গিন্নি বলছে, আমার স্বামী খলিফা গিরি করে, আসমানের নিচে জমিনের উপরে, আমি আমার বিবাহিত জীবনে আমি বাড়িতে এসেই যেদিন আমি আমার স্বামীর বাড়িতে পা দিয়েছি, সেদিন থেকে দেখি আমার স্বামী কাপড় সেলাই করে। কোনদিন বেশি কাপড় সেলাই হয়, কোনদিন কম কাপড় সেলাই হয়, কোনদিন 500 টাকার জায়গায় 2000 টাকা ইনকাম হয়। এরপরও আমার স্বামীকে এতটা খুশি দেখি নাই। যেদিন আল্লাহর নবী বলেছে তোমার বাড়িতে কালকে যাব, এই কথাটা শোনার পর আমার স্বামী যতটা খুশি হয়েছে, বিবাহিত জীবন থেকে এই পর্যন্ত এতটা খুশি আমার স্বামীকে কোনোদিন দেখি না। নবী আসবে আমার বাসায়, নবী আসবে আমার বাসায়, এই খুশি, এই খুশি, এই খুশি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পরের দিন দুপুর হলো, জোহরের নামাজ পড়ে আমাকে ডাক দিয়ে বলছে, আনাস চলো অমুকের বাড়িতে দাওয়াত, সফর সঙ্গী হিসাবে, সাথী হিসাবে আমি তোমাকে নিয়ে যাব, তোমাকে চয়েস করেছি, তোমাকে পছন্দ করেছি, আমার সাথে চলো দাওয়াত খেতে যাবে। আনাস বলল, আমার সিনাটা 1.5 হাত প্রশস্ত হয়ে গেল, সিনাটা আমার 1.5 হাত প্রশস্ত হয়ে গেল, কলিজাটা আমার ফুটবলের মতন বড় হয়ে গেল। আল্লাহর নবী আমাকে সাথী হিসাবে দাওয়াত খেতে আমাকে সিলেক্ট করেছে, এতগুলি সাহাবী থাকতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস চলে গেলেন, তারপরে দস্তরখানা বিছিয়ে খানা দিয়েছে। যারা যুবক আছে এনাদের দস্তরখানা বুঝে না, এখন দস্তরখানা উঠে গিয়েছে, দস্তরখানা কেউ বুঝে না, এখন খালি ডাইনিং টেবিল, ইংরেজি প্যাটার্নের টেবিল আর চেয়ার, বড় ঠিক না বেটি? ইংরেজি প্যাটার্নে। আরে মেয়ের বিয়ে দিবে, সব ঠিকঠাক হয়ে গিয়েছে, ঠিকঠাক হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে ওই মেয়ের বাড়ি থেকে কয়েকজন গিয়েছিল ছেলের বাড়িতে, ঘুরে এসে মেয়ের বাপকে বলছে, আরে কোন বাড়িতে বিয়ে দিচ্ছেন? ওদের তো এখনো মডার্ন আসে নাই, ওরা মডার্ন বলতে কিছু জানে না। কি হয়েছে? ওরা ডাইনিং টেবিল নেই, ওরা মাটিতে বসে ভাত খায়। আল্লাহর নবী আজীবন মাটিতে বসে খেয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দস্তরখানায় বসে খেয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দস্তরখানা এখনকার ছেলেরা জানে না, দস্তরখানা বিছানোর দোয়া আছে, দস্তরখানা উঠানোর দোয়া আছে, দস্তরখানা উঠানোর দোয়া আছে। একজন লোক খুব প্যাট 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 আমার সাথে করছে, খুব প্যাট প্যাট করছে, সরেয়া পড়া লোক, মনে কিছু করবেন না, হুজুর এটা হাদিসে আছে, এটা হাদিসে আছে, খুব প্যাট 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 করছে। এরপরে আমি বললাম যে হচ্ছে খানা খেয়েছেন না পেটে ক্ষুধা আছে? পেটে ক্ষুধা থাকলে মানুষ একটু বেশি বকে। খেয়েছেন? বলে হ্যাঁ খেয়ে আসলাম তো। আমি দস্তরখানাতে খেয়েছেন? দস্তরখানা ওঠার সময় দোয়া করেছেন? আমি বললাম দস্তরখানাতে খেয়েছেন? একসাথে বললাম দস্তরখানা ওঠার সময় দোয়া করেছেন? দস্তরখানা উঠানোর দোয়াটা একটু বলেন তো, তাহলে আপনি যে বলছেন এটা হাদিসে আছে, এটা আছে, সেটার উত্তর দিব আমি। তার মাথা চুলকে আমাকে বলছে যে দোয়া তো দূরের কথা, দস্তরখানাটা কি হুজুর? নাউজুবিল্লাহ। ওই দস্তরখানায় চিনে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একসাথে গেলাম, আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই যে দর্জি খলিফা দৌড় দিয়ে বাড়ির সামনে আসলো, দরজার কাছে এসে বলল, ওয়ালাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভাগ্যবান, আমি বড় ভাগ্যবান, আমি বড় ভাগ্যবান। আল্লাহ
দেখো 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 দেখো, আসমান নিচে জমিনের উপরে সব থেকে তুমি যেই মানুষটাকে দামি করেছ, রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে সব থেকে তুমি যাকে পার্সন বানিয়েছ, ইয়া আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে শুধু নয়, সমস্ত নবীদের ইমাম যিনাকে তুমি বানিয়েছ, ওই লোকটি আজকে আমার দরজায় হাজির। আমি বড় ভাগ্যবান। আসেন 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 আসেন, আল্লাহ নবীকে নিয়ে দস্তরখানাতে বিছিয়ে দস্তরখানাতে বসতে দিলেন, খানা দিয়ে দিলেন, একটাতে তরকারি আনলেন, ওই বাটির মধ্যে কদু ছিল, কদু দিয়ে ছাগলের গোস্ত, কদু দিয়ে ছাগলের গোস্ত পাক করেছে, কত বড় শখ করে। আমরা যেরকম আলু দিয়ে গোস্ত পাক করি, ওই খলিফা আল্লাহর নবীর জন্য স্পেশাল ভাবে ব্যবস্থা করেছে, কদু দিয়ে গোস্ত পাক করেছে, বাটিটা সামনে দিয়ে দিল। আল্লাহর নবীকে রুটি উঠিয়ে দিল, আনাসকে রুটি উঠিয়ে দিল। আনাস খানে অপেক্ষায় আছে নবী কখন তুলে মুখে দিবে, তারপরে আমি মুখে দিব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী রুটি থালিতে ধুয়ে ওই কদুর পাত্রে এইভাবে করে আঙ্গুল দিয়ে খালি ঘাটছে, আর দুটা দুটা করে কদু উঠাইছে, গোস্ত গুলাকে বাদ দিয়ে কদু উঠাইছে, আর রুটি দিয়ে খেয়েছে, কদু উঠাচ্ছে আর রুটি দিয়ে খাচ্ছে। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এর আগে আমি তেমন জানতাম না যে আল্লাহর নবী কদুকে এত ভালোবাসেন। মাংস বাদ দিয়ে কদুগুলি উঠিয়ে উঠিয়ে আল্লাহর নবী খাচ্ছেন। তাহলে তরকারির মধ্যে আল্লাহর নবীর সবথেকে পছন্দনীয় তরকারি হচ্ছে কদু। আমিও কদু নিলাম। সেদিন থেকে নিয়ে কি দাওয়াত বাড়িতে আর কি বাড়িতে, সেদিন থেকে নিয়ে কি দাওয়াত বাড়িতে আর বাড়িতে। আমি আনাসের সামনে যখনই কদু দিয়ে গোস্ত তরকারি আসতো, আমিও তখন আল্লাহর নবীর মতন কদু বেছে 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 খেতাম। খেতে 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 2 দিন 4 দিন 2 মাস 4 মাস চলে গেল। এমন করতে করতে একদিন দেখি আমার নিজেরই গোস্তের থেকে কদুর প্রতি বেশি লোভ হয়ে গেল। আমার নিজেরই মাংসের থেকে কদুর প্রতি বেশি ভালোবাসা হয়ে গেল। ওই যে নবী খেয়েছেন বেছে বেছে, সেদিন থেকে আমিও বেছে বেছে খাই। আর সেদিন থেকে খেতে 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 গোস্তের থেকে কদুর প্রতি আমি আনাসের বেশি বেশি ভালোবাসা হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর নাম ভালোবাসা, এর নাম ভালোবাসা। আল্লাহ নবী বললেন, এই করলে জান্নাত পাবে, এই করলে জান্নাত পাবে, এই করলে জান্নাত পাবে। তবে আমি নবীর সাথে যদি থাকতে চাও, তাহলে মেয়েদেরকে খুব ভালোবাসো, মেয়েদেরকে লালন পালন করো, মেয়েদেরকে সৎপাত্রস্থ করো। মেয়ের বাবা হতে পারলে, বাবার মতন বাবা হতে পারলে, সেই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতের মধ্যে এরকম পাশাপাশি থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাপজিরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবারা, গত রাত্রিতে আমার মেরাজ হয়ে গেল। আমার সশরীরে মেরাজ হয়েছে, আবার স্বপ্ন যুগে 2 বার মেরাজ হয়েছে। সশরীরে 1 বার আমার মেরাজ হয়েছে। সশরীরের মেরাজের ঘটনাটা একটু তোমাদেরকে শোনাই, খুব সংক্ষিপ্তভাবে বলে আমি ইতি টেনে দিব। আল্লাহর নবী বলছেন, আমাকে জান্নাত দেখানো হলো, ফুলসিরাত, মিজান, জাহান্নাম সব দেখা শেষ। শেষের দিকে আমাকে জান্নাত দেখাচ্ছে। সমস্ত ফেরেশতারা আমার ডানে বামে আর পিছনে, আর আমাকে এইভাবে করে বিনয়ের সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ, চলেন চলেন সামনে। আমি একটু সামনে গেলাম, ডান দিকে দেখি বিরাট গেট, আসসালা লেখা আছে। এরপরও জিজ্ঞাসা করলাম, এই জান্নাতটা কার? বললো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যারা বিনয়ের মস্তক আল্লাহর কাছে প্রশ্নপত্র ছাড়াই এরকম করে অবনত করবে, যারা এইভাবে করে সার ঝুঁকিয়ে দিবে প্রশ্নপত্র ছাড়াই,
তারাই হচ্ছে এই জান্নাতে যাবে। এক কথায় 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা এই জান্নাতে যাবে। আল্লাহ নবী শোনার পর কি বললেন জানেন? মাত্র একটা ভাষা খালি বললেন, ও আচ্ছা, ও আচ্ছা। এইভাবেই ভাষাটা বলেছেন। আমি এখানে অভিনয় করতে আসিনি, আমি এখানে নাটক দেখাইতে আসিনি। আল্লাহ নবী বললেন, ও আচ্ছা। আল্লাহ রাসূলকে বললেন, আর একটু চলেন। ডান দিকে বিরাট গেট, লেখা আছে আয-যাকাত। যারা ঠিক ভাবে সম্পদের হিসাব করে যাকাত গরিব দুঃখীর হাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে নিজের মালকে পবিত্র করে তারপরে পেটে ঢুকাবে, এরা যাবে এই জান্নাতে। আল্লাহর নবী বললেন, ও আচ্ছা, চলেন চলেন চলেন। এইভাবে করে হজ যারা গিয়েছে, হাজী হয়ে এসে হাজিত্ব যারা টিকিয়ে রাখতে পেরেছে, তারা যাবে এই জান্নাতে। আল্লাহর নবী বললেন, ও আচ্ছা। এইভাবে করতে করতে অনেকগুলি জান্নাত দেখাইবেন, খালি ও আচ্ছা, ও আচ্ছা, ন্যাচারালি ভাবে খালি ও আচ্ছা। এরপরে আল্লাহর নবী আরেকটা জান্নাতের কাছে গিয়ে সেখানে নিজেই থেমে গেলেন। আল্লাহর নবীকে ডানে বামে পিছনে সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি থামলেন কেন এখানে? আল্লাহর নবী বললেন, এই জান্নাতটা এত সুন্দর, এই গেটটা এত সুন্দর। বাপজিরা আমার, যোগ্যতার স্বল্পতার কারণে, বিদ্যা বুদ্ধির স্বল্পতার কারণে, আমার জ্ঞানের স্বল্পতার কারণে এই হাদিসটার তত্ত্ব এবং তথ্যপূর্ণ নির্যাস জ্ঞান সমুদ্রের অতল তলদেশ থেকে টেনে আপনাদেরকে উপহার দিতে পারছি না। এটা আমার জ্ঞানের দুর্বলতা। জ্ঞান, গরিমা, বিবেক, বুদ্ধি, জাগ্রত প্রজ্ঞা, এই বিশেষণগুলি আমার থেকে আপনাদের অনেক 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 বেশি। এই বিশ্বাস নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করছি। আমার অগুছানো কথাগুলি, আমার এরকম ভাঙা ভাষাগুলি আপনাদের জ্ঞান গরিমা দিয়ে একটু বুঝে নেবেন, এটা আমার আবদার। আল্লাহর নবী এই জান্নাতগুলি দেখার পর বললেন, ও আচ্ছা, ও আচ্ছা, ভালো, সুন্দর। কিন্তু এখানে এসে বললেন, এই জান্নাতটা এত সুন্দর। কত সুন্দর! ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা। আমি জান্নাতটা স্বচক্ষে দেখলাম। যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। বাহির থেকে জান্নাতের ভিতরের সবকিছু দেখা যাচ্ছে, আর জান্নাতের ভিতর থেকে বাহিরের সবকিছু দেখা যাচ্ছে। এত সুন্দর মনোরম এই জান্নাতটা, এই জান্নাতটা। এর আগে আরেকটা জান্নাত দেখেছিলাম, ওটাও সুন্দর। ওটার বেলা ও আচ্ছা বলে নাই। ওই জান্নাতের গেটের কাছে যখন গেলাম, ওইটা ক্রস হয়ে এই জান্নাতে এসেছি। ওই জান্নাতের গেটের কাছে যখন গেলাম, তখন দেখি জান্নাতের গেটে একটা মেয়ে উযু করছে, পানি দিয়ে উযু করছে। বিরাট অট্টালিকা, বিরাট প্রাসাদ। দুনিয়ার কোনো রাজা এখনো অত বড় রাজবাড়ি বানায় নাই, এত মনোরম পরিবেশ তৈরি করে নাই। এত বড় জান্নাত, আর জান্নাতের গেটের কাছে একটা মেয়ে উযু করছে। আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, মান আনতি, তুমি কে গো মেয়ে? মেয়েটা বলল, আনা হুর, আমি হচ্ছে হুর। আমি একজন স্ত্রী হিসাবে এখানে অপেক্ষা করছি। আমাকে আল্লাহ একজনের স্ত্রী হিসাবে তৈরি করে এই জান্নাতের গেটে এইখানে রেখেছে। মাঝে মাঝে জান্নাতের পানি দিয়ে আমি উযু করে এরকম করে ফ্রেশ হয়ে থাকি। আল্লাহর নবী বললেন, এই জান্নাতের তৈরি করা স্ত্রী, আল্লাহ তোমাকে কার জন্য তৈরি করেছেন? আর এত বড় জান্নাতই বা কার জন্য তৈরি করেছেন? এত বড় জান্নাতে কাকে নিয়ে তুমি থাকবে? আর এই জান্নাতের গেটের কাছে প্রতিদিন উযু করো, আর কার জন্য অপেক্ষা করো? আল্লাহর নবীকে তখন ওই মেয়েটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী লি উমারা, আপনার সাহাবী উমরের জন্য আমি অপেক্ষা করছি। এখানে ওমরের জন্য আমি অপেক্ষা করছি। যতদিন ওমরকে পাবো না, ততদিন আমি এইখানে হচ্ছে এইভাবে করে উযু করবো আর অপেক্ষা করবো, উযু করবো আর অপেক্ষা করবো। আল্লাহ নবী ঘুরে এসে বললেন, ওমর
মানুষ এরকম স্বচক্ষে জাদুঘর দেখে আসে, মানুষ এরকম ঢাকাতে গেলে আহসান মন্দির দেখে আসে, মানুষ এরকম ঢাকাতে গেলে শিশু পার্ক রমনা পার্ক দেখে আসে, মানুষ এরকম শহরে গেলে রামসাগর স্বচক্ষে দেখে আসে। আমি নবী তোমার জান্নাতটা স্বচক্ষে দেখে এসেছি, তবে ঢুকতে চাইছিলাম। আমি নবী ঢুকতে চাইছিলাম, তবে ঢুকি নাই। ওমর ঢুকি নাই। কেন ঢুকি নাই জানো? আমি চাই যে তুমি ফার্স্ট, তোমার জন্য যখন তৈরি করেছে বিসমিল্লাহ বলে তুমি উদ্বোধন করো জান্নাতটা, আর তোমার আগে আমি উদ্বোধন করতে চাই নাই, তাই আমি ঢুকি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে ফেরেশতারা রে, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। এটা আবার এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের থেকে এটা আরো সুন্দর জান্নাত। এই হাদিসটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত, ডানে বামে সামনে পিছনে সব ফেরেশতারা এক বাক্যে আল্লাহর নবীকে বললেন, ইয়া নবী আল্লাহ, এই জান্নাতটা এত সুন্দর কেন হবে না? কারণ এই জান্নাতের সোফাটা কোন জায়গায় থাকবে, এই জান্নাতের খাটটা কোন জায়গায় থাকবে, এই জান্নাতের পর্দাগুলো কি রঙের হবে, এই জান্নাতের কার্পেট কি রঙের হবে, এই জান্নাতের মানুষ কোথায় কোথায় থাকবে, এই ডেকোরেটেড বা ডেকোরেশন গোটাটাই আল্লাহ নিজ হাতে সাজিয়েছেন। আল্লাহর নবী কপালে হাত দিয়ে সুবহানাল্লাহ বলে উঠলেন। আল্লাহর নবী বললেন, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত, এই জান্নাতটা আল্লাহ নিজ হাতে সাজিয়েছে। এই জান্নাতের দেওয়াল বা ওয়াল এত স্বচ্ছ, বাহির থেকে ভেতর আর ভেতর থেকে বাহির দেখা যায়। তবে আমার বড় কিউরিসিটি হচ্ছে, আমার বড় জানার আগ্রহ হচ্ছে, এই আল্লাহর সৃষ্টি ফেরেশতারা বলো না, এই জান্নাতে কারা থাকবে? সুবহানাল্লাহ, কারা থাকবে? তা আল্লাহর নবীকে ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওইটাতে তো নামাজি থাকবে, ওটাতে তো যাকাত দেওয়ালা থাকবে, ওটাতে হজ। তবে এই জান্নাতে আপনার উম্মতের মধ্যে চার শ্রেণীর উম্মত, নর হোক আর নারী হোক, নর হোক আর নারী হোক, চার শ্রেণীর উম্মত এই জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে এসেছি। এই কোটি টাকা দিয়ে এই হাদিস পাবেন না। আপনাদেরকে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রাত জেগে কোরআন হাদিস স্টাডি করে বক্তারা আপনাদের উপহার দেয়। একটা হাদিসের পিছনে এক একটা বক্তার কত শ্রম, এটা আপনারা বুঝতে পারবেন না বক্তারা ছাড়া। উঠলাম আর কথা বললাম এত সহজ না। আমি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ, ডেঞ্জার একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে এসেছি। আমি আশা করব সাইলেন্ট থাকবেন, খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমি বাংলা এবং ভারতের মাটিতে 25 বছর বক্তৃতা জীবনে কোনোদিন নিজেকে পার্সন বলে দাবি করিনি, কোনোদিন নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে দাবি করিনি। তবে এই কথা আমি দাবি করে যেই লোকটির কথা আমি আপনাদের সামনে বলছি, ইনি এত বড় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এত বড় যে একজন পার্সনওয়ালা ব্যক্তি, যার মতো পার্সনওয়ালা মানুষ আল্লাহ দুনিয়াতে তৈরি করেন নাই, বাট অফ অল এস কিয়ামত পর্যন্ত তৈরি করবেন না। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি গুরুত্ব দিয়ে আমার এই কথাগুলি শুনলেন। আমি এটা অনুরোধ করব, চার শ্রেণীর মানুষ ওই জান্নাতে যাবে। কয় শ্রেণীর মানুষ? চারটা বিশেষণ, চারটা কাজ করতে পারবে, ওই কত সুন্দর জান্নাতে যাবে। কালো হোক আর সাদা হোক, লম্বা হোক আর খাটো হোক, মোটা হোক আর চিকন হোক, আমির হোক আর ফকির হোক, রাষ্ট্রপ্রধান হোক আর ভ্যান চালক হোক, চারটা কাজ যে দুনিয়াতে করবে ওই জান্নাতে যাবে। একটা একটা করে কাজগুলোর কথা বলে নেই। কাজ কয়টা? চারটা। বলবো? শুনবেন? আলহামদুলিল্লাহ, মানার চেষ্টা করবেন। দেখেন, 1 2 3 4 কাজ মাত্র 4টা। 10টা না 20টা না 50টা না,
আপনারা খালি কাজগুলোর কথা আর সেই সাথে নাম্বারগুলো মনে রাখবেন। আমি এই অনুবাদ করার শেষে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করব, জিজ্ঞাসা করার পরে আবার আমি একটা কথা বলবো, কথাটা বলার পর ওই জায়গায় উত্তরমূলক একটা কথা জিজ্ঞাসা করে বাস স্টেজ থেকে আমি নেমে যাব। আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এরপরে মাওলানা আবুল কালাম আজাদ ভাই আমার খুব কাছের মানুষ, নিবিড় সম্পর্কের বন্ধু, প্রাঞ্জল ভাষায় কোরআন হাদিসের তথ্যপূর্ণ অমূল্য বাণী আপনাদের সামনে পেশ করবেন। আমার বিশ্বাস আপনারা জিজ্ঞাসা মূলক রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে বললেন ফেরেশতারা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার উম্মত নবীজি গো, নর হোক আর নারী হোক, কালো হোক আর সাদা হোক, লম্বা হোক আর খাটো হোক, ইয়া নবী আল্লাহ, আমির হোক আর ফকির হোক, পাইলট হোক আর ভ্যান চালক হোক, লিমান আল আনাল কালাম, মুখের ভাষা যাদের মিষ্টি হবে, হাসি মুখে যারা লোকের সাথে কথা বলবে, আল্লাহ তাআলা ডানে বামে পিছনে সামনে দেখবে না, খালি হাসি মুখে মানুষের সাথে কথা বলার কারণে, একটা বিশেষত্বের কারণে আল্লাহ তাকে এই জান্নাতটা দেবে। হাসি মুখে কথা বলা, মিষ্টি ভাষায় কথা বলা, নরম ভাষায় মানুষের সাথে কথা বলা, চারের মধ্যে কয় নাম্বার মনে রাখবেন। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আমি, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এসেছে। চারের মধ্যে এক, আপনি বিবির সাথে ঝগড়া করবেন। বিবির সাথে কি আপনাদের ঝগড়া হয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বললাম জানেন? ওই যে বিবির সাথে ঝগড়া হয় এটা শুনে পড়ি নাই আলহামদুলিল্লাহ। মানে কয়েকটা লোক বললো যা হয় হয়, মানে এতগুলা লোকের মধ্যে কয়েকটা লোকের যে বিবির সাথে ঝগড়া হয়, বিবির সাথে ঝগড়া হওয়ার লোক সংখ্যা যে এত কম, মনোমালিন্য হওয়ার সংখ্যা যে এত কম, এই জন্য আলহামদুলিল্লাহ বললাম। আমার নিজেরও খুটখাটো হয় না, গিন্নির সাথে খুটখাটো হয়। এবার বলেন গিন্নির সাথে বাড়িতে খুটখাটো হয়? এবার একটু বেশি লাগে গেল হয়। গিন্নির সাথে খুটখাট হয়েছে, খুব রেগে গিয়েছে, খুব রেগে গিয়েছে, খুব রেগে গিয়েছে। মুহাম্মদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ চার ইমামের মধ্যে তিনি একজন। চার ইমামের মধ্যে সব থেকে আল্লাহর নবীর হাদিস বেশি সংগ্রহ করেছেন মুহাম্মদ বিন হাম্বল। তিনি বলছেন 32 বছর আমার বিবাহিত জীবন, আমার স্ত্রীর সাথে আমি 32 বছর বিবাহিত জীবন কাটিয়েছি, একসাথে উঠেছি, একসাথে বসেছি, একসাথে খেয়েছি, কত দুঃখ আমাদের সাথে জড়িত। 32 বছর বিবাহিত জীবনে আমার স্ত্রীর সাথে আমার কোনোদিন খুটখাট হয় নাই। সুবহানাল্লাহ, খুটখাট হয় নাই। তার কারণ হয় নাই বললে ভুল হবে, তবে একটা কারণ আছে। যখনই দেখেছি আমার স্ত্রীর মুখ খুব খারাপ, এই একটা খবরে উঠবে, তখন বাড়ি থেকে বের হয়ে গেছে। আর যখনই আমার স্ত্রী বুঝতে পেরেছে যে আমি খুব রেগে আছি, তখন আমার স্ত্রী একবার সাইলেন্ট হয়ে গেছে। দুইজনে যদি কথা বলেন তাহলে তো বাদ চলবে, টুকটাক একজনকে চুপ হতে হবে। ইমাম মুহাম্মদ বিন হাম্বল এটা শিক্ষা দিয়ে গিয়েছে। খুটখাট হয়েছে, খুব রেগে গিয়েছে, রেগে গিয়ে এখানে এসে এখন বসে আছেন, বসে আছে চুপচাপ বসে আছেন। মানুষ যখন খুব চিন্তিত হয়, মানুষ যখন রেগে যায়, মানুষ যখন সবকিছু ছেড়ে কোনো এক গাছের নিচে কোনো এক জমিনে বসে থাকে, তখন দেখবেন একটা উপরে হাতে করে একটা কাঠি নিয়ে খামাখা করে হুয়া করে না, হয়তো কি লিখছে আর কি করছে হয়ে যাবে না, হুয়া করে না। খুব রেগে আছে, খুব চিন্তিত আর ঠিক এমন সময় রাগে আছেন কিন্তু গিন্নির সাথে ঝগড়া হয়েছে, বাড়িতে শান্তি নাই। দিনাজপুর শহর থেকে সারাদিন খেটে খুঁটে মানুষটা আসলাম, বাড়িতে আসে এখানে লাগাই দিয়ে ঝগড়া, কিছু করতে পারছেন না, কিছু করতে পারছেন না। এইরকম অনেক তো হচ্ছে
মানে নারীর কাছে অনেক স্বামী কিটা বলে নির্যাতিত নাকি অত্যাচারিত, তো এইভাবে করে আছে। একজন লোক এসে আগন্তুক লোক ঘাড়ে একটা ব্যাগটাকে এসে যেই লোকটা ওই রেগে ঝগড়া করে বসে আছে, ওর নাম মনে করেন ফজল। তো ওই ফজলের কাছে এসে বলছে, ভাই এই বিন্নাপুরের হাট যাবো ভাই, কোন দিকে যাবো ভাই? বিন্নাপুরের হাট এইদিকে না এইদিকে? এইদিকে না, বিন্নাপুরের হাট এইদিকে। তো ওই লোকটা তো আর জানে না যে এই বড় ঝগড়া করেছে বউয়ের সাথে, এর বাকি আছে ও তো আর জানে না। ও আগন্তুক পার্বতীপুর থেকে এসেছে, আর এই দিক দিয়ে ঢুকে পড়ে আবার বিন্নাপুরের হাট থেকে লোকটাকে জিজ্ঞাসা করছে, এই বড় তো রেগে আছে, এমনি তো গিন্নির সাথে ঝগড়া করেছে। তো কি বলছে জানেন? ইবনে কাসির এইভাবে এসেছে, আমি নাটক দেখাইতে আসি নাই। তো এই লোকটা বলছে, এমন বলছে, এত ভয় দেখে ঘরে ব্যাগটা নিয়ে তাড়াহুড়ো করে দৌড়িয়ে ওইখানে 4-5 লোক বসে আছে, ওনাদেরকে দেখে, ভাই আমি পার্বতীপুর থেকে এসে বিন্নাপুরের হাট যাবো। লোকটাকে জিজ্ঞাসা করে এমন কেমন ব্যবহার ভাই? তখন 5টা লোক কি বলছে জানেন? মনে করছে কুড়িয়ার না ভাই, জানেন না সারা রাত ওর গিন্নির সাথে ঝগড়া করেছে। ওর কাছে যে আপনি যদি ঠিক এই মুহূর্তে এই আমার দিকে তাকান, আমি আগেই বলেছি নাটক করতে আসি নাই, আপনি খালি ওই মুহূর্তে বিন্নাপুরে যাবে ভাই, বিন্নাপুরে এই দিক দিয়ে চলে যাবে, বিন্নাপুরে পেয়ে যাবে। এই মুহূর্তে যদি আপনি বলতে পারেন আমি আতিকুর রহমান বিন বর্মন পারবে আল্লাহকে নিয়ে বসেন, আল্লাহ রাসূল বলেছে বিন্নাপুরে যাবে ভাই, এই দিক দিয়ে যাবে। এই একটা ব্যবহার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়েছে। শুধু জান্নাতে না, আবার ওই জান্নাত জুড়ে বলেন সুবহানাল্লাহ। লিমান আল কালাম বলে দিচ্ছি বাকি 3টা। মুখের ভাষা মিষ্টি হতে হবে, মানুষের সাথে হাসি মুখে কথা বলতে হবে। আপনি চলে গিয়েছেন দুনিয়া থেকে, 5-10টা লোক এখানে, 4-5টা লোক ওখানে, সব আপনাকে দেখতে এসেছে বাড়িতে দেখতে এসে বলছে, আহারে ফজলু ভাই খুব ভালো ছিল, মানুষের সাথে হাসি মুখে কথা বলতো। এই একটা হাসি মুখে কথা বলার জন্য এই বিশেষণটা যদি অর্জন করে যেতে পারেন, আল্লাহর নবী বলেছে তাহলে সে এই জান্নাতটা পাবে। 2 নাম্বার আমার কোরআন ব্যাখ্যা দিব না, সম্ভবত বক্তা চলে আসবে, ব্যাখ্যা দিব না। আর ভুকা লোককে যে খানা খাওয়াবে ওই লোকটাও এই জান্নাতে আসবে। 2 নাম্বার কি? ঘুমা করে কথা বুঝতেছেন? 2 নাম্বার কি? একটু ঘুমা করবেন। আমি তো কথা বলার তো কোনো হলে 1 ঘন্টা পার হবে না, আমার 1-1.5 ঘন্টা ধরে কথা বলছি, আমি অনর্গল কথা বলছি। আর আপনার হচ্ছে মাঝে মাঝে আপনারা একটু ঘুমা করবেন, ওটাও অলসতা করেন না, এটা তো মুশকিল। ওয়া আতামান তাআম, ভুকা লোককে খানা খাওয়াবে, ভুকা লোককে খানা খাওয়াবে। কাকে খানা খাওয়াবে? কথাটা বুঝবেন, এখানে একটা হচ্ছে মাইর পেজ আছে, ডানে বামে সামনে পিছনে কোনো কথা নাই। ভুকা লোককে খানা খাওয়াবে। এই বছর হজ করে এসেছে হাজী সাহেব, হজ করে এসে আপনার ঘুমাচ্ছে, একটা ভুকা লোক এসেছে, ভুকা লোক এসে বলছে যে হাজী সাহেব একটা ভাত দেন। হাজী সাহেব বলছে, এই বেটা নামাজ পড়িস, কালেমা পড়িস? না সে কালেমা পড়ি না, নামাজ পড়ি না। তো হাজী সাহেব বলছে, যা বেটা নামাজ পড়িস না, আবার কালেমা জানিস না, আমার বাড়িতে ভাত চাইতে এসেছিস। দিল কি? আসরের সময় ইমাম সাহেবকে বলবো, ইমাম সাহেব আজকে একটা কাণ্ড ঘটে গিয়েছে। কি কাণ্ড? বলে আমার বাড়িতে ফকির এসেছে ভাত চাইতে, ও নামাজও বলে না, কালেমাও জানে না। তো ওই ইমাম হয়তো বলবে যে পিটিয়ে নিয়েছে, পেশ করেছে। হাদিসে কিন্তু এই শর্ত নাই। লোকটা যদি ভুকা হয়, বেনামাজি তো দূরের কথা, কালেমা জানা তো দূরের কথা, অমুসলিম হিন্দুও যদি আপনার বাড়িতে আসে, অমুসলিম হিন্দু যদি আপনার বাড়িতে আসে ভুকা হয়,
আর আপনার কাছে যদি উদ্যানি বানানোর জন্য খানা চাই, অমুসলিম ভুকা লোকটাকে যদি আপনি 80 টাকা করে খানা খাওয়ান, এই বিশেষণের কারণে ওই জান্নাত আল্লাহ পাবে। সুবহানাল্লাহ। কয়টা হলো? ওয়াত্তাবা'আস-সিয়াম, বেশি বেশি করে নফল রোজা রাখা, খরচ ছাড়াও সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর হুকুমে বেশি বেশি করে যারা নফল রোজা রাখবে এরাও ওই জান্নাত পাবে। আর 4 নম্বর ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রাত্রিতে মাসের কনকনানি শীতে গরম থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, তখন যখন সবাই ঘুমাবে, এই কাজটা যে করবে আল্লাহ তাআলা এই লোকটা নরকার মালিককে জান্নাত দিয়ে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা প্রায় গুটিয়ে আনছি, আলোচনা শেষের দিকে। 4টা কাজ করলে ওই জান্নাত পাওয়া যাবে। কয়টা কাজ? 4টা। এখন আপনাদের সাথে আমার শেষ কথা। 4টা কাজ। নর হন আর নারী হন, ডানে বামে সামনে পিছনে যারা বসে আছেন সব কান পরিষ্কার করে আল্লাহর নবীর হাদিসটা শুনে নেন। আবার একটু ছোট ভাই হিসাবে, ছেলে হিসাবে, ভাতিজা হিসাবে আমি জিজ্ঞেস করছি, কাজ কয়টা? 4টা। আচ্ছা আপনারা এখন বলেন, 1 নম্বরে মিষ্টি ভাষায় কথা বলা, 2 নম্বরে ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো, আর 3 নম্বরে আল্লাহর হুকুমে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত নফল সিয়াম রাখা, রোজা রাখা, না খেয়ে থাকতে হবে সারাদিন। যেগুলো আল্লাহ হারাম করে হালাল করেছে ওগুলা থেকে বিরত থাকতে হবে। আর 4 নম্বরে তাহাজ্জুদের নামাজ পড়ো। এখন আপনাদেরকে আমি বলি, মাঘ মাসের কনকনানি শীতে শেষের দিকে, শেষ কথা, মাঘ মাসের কনকনানি শীতে গভীর রাত্রিতে গরম থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়া, কাজটা কিন্তু সহজ না, সহজ কঠিন। কতটা কঠিন জানেন? সারাদিন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া এতটা কঠিন না। 1 ওয়াক্ত তাহাজ্জুদ পড়া যত কঠিন। আমার সাথে কি একমত? মত ওনার নাম তার প্রমাণ নেই, দিব প্রমাণ। আমি যদি এই মুহূর্তে বলি 5 ওয়াক্ত নামাজ কতজন পড়েন ভাইরা আমার, হাত উঠান তো, অনেকগুলো হাত উঠবে আমাদের বিশ্বাস। এই এলাকাতে হাত উঠবে না, এই মজলিসে? আচ্ছা হাত নামান, সবাই হাত নামাইবে। আচ্ছা ধরে একটু বলেন দেখি মোটামুটি ভাবে কতগুলো হাত উঠতে পারে, একটু মোটামুটি ভাবে। এখানে আমরা শিকার জন্য এসেছি, ডিসকাস করার জন্য। মানে 5 ওয়াক্ত নামাজ কতজন পড়েন এই মজলিসে, কয়টা হাত উঠতে পারে মোটামুটি? 80%। আচ্ছা 80 বাদ দেন, 70 বাদ দেন, 60 বাদ দেন, 50 টাকা উঠবে কি না? উঠবে না, মিনিমাম 50 টাকা উঠবে। আচ্ছা হাত নামান। আমি আতিকুর রহমান বিন বর্ধমানে আবদার করে বলছি, বাপজিরা আমার 5 ওয়াক্ত নামাজ পড়ার লোক মোটামুটি 50, 60, 70টা পাওয়া গেল। আচ্ছা এখন যারা তাহাজ্জুদের নামাজ পড়েন তারা হাত উঠান দেখি, বলেন দেখি 70টা উঠবে, 50টা উঠবে? 5 ওয়াক্ত যতজন পড়েছিল তার থেকে কি হাত উঠবে? হাফেরও হাত উঠবে না। হয়তো হাতে গোনা 4-5টা সম্ভাব্য উঠতে পারে। তাহলে বোঝা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া এতটা কঠিন না, তাহাজ্জুদের নামাজ পড়া যতটা কঠিন। তাই তো 5 ওয়াক্তের সংখ্যা বেশি পাওয়া যায়, আর 1 ওয়াক্ত তাহাজ্জুদের সংখ্যা একেবারে খুব কম, ঠিক কিনা? আচ্ছা এখন যদি বলি বিয়ে কতজন করেছেন হাত উঠান তো, কয়টা হাত উঠবে বলেন তো? কেউ বিয়ে করে নাই? হ্যাঁ, বিয়ে কতজন করেছেন এটা কতটা হাত উঠবে আন্দাজ করেন? 90%, 90টা হাত উঠবে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাহলে বিয়ে 90টা কতজন করেছেন হাত উঠাইলো, আমি মন বিষয় হাত উঠাবো। বিয়ে কতজন করেছেন? 90টা হাত উঠলো ওই তাহাজ্জুদের নামাজের মতন। এবার হাত নামান। আমি খুব খুশি হলাম, বিবাহিত লোক এখানে 90 জন আছেন শতকরা।
90টা হাত উঠেছে। বাবজিরা মনে কিছু করবেন না, আতিকুর রহমান এবার আবদার করে বলছে, বিয়েতে মহারানা কতক্ষণ শোধ করেছেন একটু হ্যাঁ উঠবে? 90টা উঠবে? তাহলে বোঝা যাচ্ছে এদেশে আমাদের বিয়ে সহজ, কিন্তু মহারানা শোধ করা তাই মহারানা শোধ করে না। হ্যাঁ, ছেলে অমুকের বেটা অমুক নিবাসী 5 লক্ষ 1 টাকা মহারণা ধার্য করিয়া তার মধ্যে নাকফুল বাবদ 300 টাকা শোধ করিবে। 5 লক্ষ 1 টাকা মহারণা ধার্য করিয়া তার মধ্যে অমুকের বেটা তোমাকে নাকফুল বাবদ 300 টাকা শোধ করিয়া বাকি টাকা গোটা বাকি রাখিয়া আহাম্মদ টাকা পাঠা টাকা ছাগল টাকা বেটা ফকির বাচ্চা ফকির 5 লক্ষ টাকা মহারণা করে 300 টাকা নাকফুল দিয়েছে, এটাকে বড় করে 300 টাকা নাকফুল বাবদ পরিশোধ করিয়া বাকি টাকা গোটা বাকি রাখিয়া আহাম্মদ টাকা। এই বিয়ে দেওয়াও যায় নাই, খাওয়াও যায় নাই, আহাম্মদের বিয়ে পড়ানো যায় নাই। যেই মুরগি বিয়ে করাবে সে গরু কাতারে কিয়ামতের মাঠে ঢুকবে। কত সোজা না? কি মনে করেন করেন, কি মনে করেন করেন। মহারণা শোধ করতে হবে বাসর ঘরে ঢোকার আগে, আর মহারণা যদি না শোধ করতে পারেন তাহলে স্ত্রীর গায়ে হাত দেওয়ার আগে শুধু হাতটা ধরতে পারবেন আপনি। হাত ধরে বলবেন যে গিন্নি আমার তো 1 লাখ টাকা মহারণা করেছে, আমি 10,000 টাকা শোধ করেছি, 90,000 টাকা বাকি আছে গিন্নি। আমার আল্লাহ কোরআনে বলেছে, আমার নবী আমাকে শুনিয়েছে, মহারণা শোধ করা ফরজ নামাজের মতো, শোধ করতে পারি নাই। তুমি সময় দাও, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছরে 500,000 করে শোধ করবো। তুমি কি এতে রাজি? যদি বলে হ্যাঁ আমি রাজি, তখন বিছানাতে যেতে পারবে। অত সোজা না, গোটাটা বাকি রাখিয়া না, গোটাটা বাকি রাখিয়া না। আমাদের এগুলো চলছে, হুয়া করেন না, চলছে না, অত সোজা না। আমি বলছি গভীর রাত্রিতে গরম ডাক থেকে বের হয়ে ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়া কঠিন না সহজ বলে? এরপরও কাজটা কয় নম্বরে রেখেছেন? 4 নম্বরে। হুয়া করেন। মাঘ মাসের কনকনানি শীতে গভীর রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে উজু করে গরম লাগা থেকে বের হয়ে নামাজ পড়াটা কত কঠিন একটু বুঝেন। এত কঠিন, এত কঠিন, এত কঠিন। এরপরেও কয় নম্বরে রেখেছেন? 4 নম্বরে। 1 নম্বরে কি? হাসি মুখে কথা বলা। আলহামদুলিল্লাহ। 1 নম্বরে হাসি মুখে কথা বলা। 1 রোল আর 4 রোল কি সমান হলো? 1 আর 4 এর মধ্যে পার্থক্য আছে না? মাঘ মাসের কনকনানি শীতে গভীর রাত্রিতে গরম লাগ থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে উযু করে তাহাজ্জুদের নামাজ পড়া যত কঠিন, এই হাদিসে বোঝা যাচ্ছে আল্লাহর নবী বুঝাইতে চেয়েছেন এর থেকেও অনেক 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 বেশি কঠিন মানুষের সাথে মিষ্টি ভাষায়, হাসি মুখে, নরম ভাষায় কথা বলা। এজন্য ওই জান্নাতে যাওয়ার প্রথম শর্তই হচ্ছে হাসি মুখে কথা বলেন, রাগকে হজম করেন, হট মেজাজ হবেন না, আপনার অধীনস্থদের সাথে সবারই সাথে হাসি মুখে কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ওই জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহ যেন এই 4টি বিশেষণ নিজের জীবনে বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দান করে। আমিন, আমিন, আমিন। আমার জন্য দোয়া করবেন। ডানে বামে সামনে পিছনে আপনাদের স্মৃতিবন্ধরে প্রায় 80 আমার সাথে প্রায় সাক্ষাৎ হয়, আরো ইনশাআল্লাহ শুনবেন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি, আপনাদের সকলেরই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু।